বন্ধুরা এই ছবিগুলো একবার দেখুন। এই ছবি এবং ভিডিওগুলো দেখে বুঝতে পারছেন স্কুইড গেম বাস্তবে রয়েছে। আসলে স্কুইড গেম বানানো হয়েছে সত্য কাহিনীর ওপর ভিত্তি করে, এমনটাই বলছেন নেটিজেনরা। কারণ স্কুইড গেমে যে সিঁড়িগুলো দেখানো হয়েছে এবং বাড়িঘরগুলো দেখানো হয়েছে, সেই রকম বাড়িঘর এবং সিঁড়ি আপনারা হুবহু এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। বাস্তবে এই জায়গাটির নাম হচ্ছে ব্রাদার্স হোম, যেখানে মানুষকে জোরপূর্বক এখানে নিয়ে আসা হতো এবং তাদের উপরে অত্যাচার করা হতো, যেমনটা আপনারা স্কুইড গেমে দেখতে পেয়েছেন। এই ব্রাদার্স হোমের পোশাক থেকে অনুপ্রাণিত হয়ে স্কুইড গেমের পোশাক নেওয়া হয়েছে। সাউথ কোরিয়াতে ব্রাদার্স হোম তৈরি করা হয়েছিল 1970 থেকে 80-র দশকে। এটি আসলে একটি ব্রুটাল ক্যাম্প ছিল। এখানে নিয়ে আসা হতো হোমলেস মানুষকে, পলিটিক্যাল প্রোটেস্টার্স এবং বাচ্চাদেরকে। তাদেরকে লেবারের মতো এখানে খাটানো হতো। এই ব্রাদার্স হোম থেকে স্কুইড গেম কিছুটা ডার্ক স্টোরি নিয়েছে এবং সিজন 2 এর যে থিম রয়েছে, এই থিমটা কিন্তু ব্রাদার্স হোম থেকে নেওয়া হয়েছে। ব্রাদার্স হোমে মানুষকে ম্যানিপুলেটেড করা হতো তাদেরকে সার্ভাইভ করার জন্য, এবং যে সার্ভাইভ করতে পারবে সেই বেঁচে থাকবে। এখানে সার্ভাইভাল হচ্ছে একমাত্র অপশন। ব্রাদার্স হোমের দৃশ্যটা কিছুটা আয়না ঘরের মতো। আয়না ঘরেও মানুষকে এভাবে আটকে রাখা হতো, যেটা তৈরি করেছিল স্বৈরাচারী শেখ হাসিনা। তো সব মিলিয়ে ব্রাদার্স হোম থেকে সিজন 2 এর থিমের ইন্সপিরেশন নেওয়া হয়েছে। কিন্তু এখানে সিজন 2 সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে যেগুলো হয়তো আপনারা জানেন না। নেটফ্লিক্সের ইতিহাসে সব থেকে সফল সিরিজ হচ্ছে স্কুইড গেম, এবং স্কুইড গেম সিজন 1 যেটা পৃথিবীর 94টা দেশের মধ্যে 22 বিলিয়ন ঘন্টা ওয়াচ টাইম করেছিল, এবং সিজন 1 নেটফ্লিক্সকে প্রায় 40 গুণ বেশি প্রফিট এনে দিয়েছিল। এই সিজন 1 এর বাজেট ছিল $21.4 মিলিয়ন, যেখানে এক একটি এপিসোড তৈরি করতে খরচ হয়েছিল $2.4 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 25 থেকে 30 কোটি টাকার মতো। এবং শুধুমাত্র সিজন 1 থেকে নেটফ্লিক্স আয় করেছে $900 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 10,000 কোটি টাকার উপরে। তবে সারপ্রাইজিং ফ্যাক্ট হচ্ছে সিজন 1 এত কোটি টাকা আয়ের পরেও পরিচালক আহামরি টাকা আয় করতে পারেনি। নেটফ্লিক্সের সাথে চুক্তি অনুযায়ী সেই সিরিজ রিলিজের আগে পরিচালক হিসেবে সে শুধুমাত্র রেমুনারেশন পেয়েছিল একটা কিছু, এবং পরিচালক ওয়াং ডং হায়ুক নিজে জানিয়েছিলেন যে সিজন 2 নিয়ে আসার পেছনে তার অন্যতম কারণ হলো সিজন 1 এ যেহেতু তিনি তেমন কোনো লাভ করতে পারেননি, তাই সিজন 2 দিয়ে সেটা পুষিয়ে নিতে চান। এবং তিনি ফ্র্যাঙ্কলি এটা স্বীকার করেন তিনি খুব একটা বড়লোক মানুষ নন, তার জাস্ট কোনো রকম সংসারটা চলে যায়। আর এখানে মেজর বিষয়টি হচ্ছে সিজন 1 এর স্ক্রিপ্ট রেডি করতে যেখানে ডিরেক্টরের সময় লেগেছিল 12 বছর, সেখানে সিজন 2 এবং সিজন 3-র স্ক্রিপ্ট রেডি করতে পরিচালকের সময় লেগেছে মাত্র 6 মাস। আর মজার ব্যাপারটি হচ্ছে কিছুদিনের মধ্যেই সিজন 3 আসবে, আর সিজন 3 হবে ফাইনাল সিজন, এবং সিজন 3 রিলিজ পাবে 2025 সালের মাঝামাঝি সময়ে। তাই সিজন 3-র জন্য আমাদের বেশি সময় অপেক্ষা করতে হবে না। তবে সিজন 2 এর যদি বাজেটের কথা হয়, তবে অ্যাকচুয়াল বাজেট ডিসক্লোজ করা হয়নি। তবে মিডিয়া রিপোর্টস থেকে জানা যাচ্ছে সিজন 2 এর এক একটা এপিসোডের পেছনে স্ট্রেঞ্জার থিংসের মতো টাকা খরচ করা হয়েছে। এর মানে হচ্ছে এক একটা এপিসোড করতে $30 মিলিয়ন খরচ করা হয়েছে। মানে স্কুইড গেমের সিজন 2 এর এক একটা এপিসোড করতে 360 কোটি টাকা খরচ হয়েছে। তবে এটা মিডিয়া রিপোর্টস থেকে জানা গেছে, এটা অ্যাকচুয়াল নাও হতে পারে। তবে মার্কেটিংয়ে নেটফ্লিক্স ফাটিয়ে খরচ করেছে, আর এগুলো তাদের প্রমোশন দেখলেই বোঝা যায়। এমনকি নেটফ্লিক্স একটি গেমও পাবলিশ করেছে, এবং এই গেমটির নাম হচ্ছে স্কুইড গেম আনলিশ। এই গেমটি যারা নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার না তারাও কিন্তু খেলতে পারবে, এবং যারা বিজয় লাভ করবে তাদেরকে গেমে ক্যাশ প্রাইজ দেওয়া হবে। তবে গেমের এক একটি লেভেল পার করার জন্য এবং ক্লু পেতে হলে স্কুইড গেম সিজন 2 এর এক একটা এপিসোড দেখতে হবে। মানে নেটফ্লিক্স এক ঢিলে 2 পাখি শিকার করছে। তো স্কুইড গেম সিজন 2 আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার।